খুব সুন্দর জিনিস, তাই তোমরা সাথে শেয়ার করলাম। আসলে আমার মেয়ে হতো নাইনটিন, তারা এক বই নিয়ে আরও বই দিয়ে গিফট দিলাম মনে হয়। তো আমি পাইলাম আমার চোখের সামনে, তা আমি তোমরা সাথে শেয়ার করলাম। আমার মেয়ে তো দেখেন না, আমি শেয়ার করিয়ে দিয়েছি গিয়া। আসলে খুব সুন্দর দুইটা জগ, এত ভালো লাগে আমার। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার, আমার আপনজন। আজকে একটু বাহিরে গিয়ে আমার গাছ দেখমু, আর আজকে বানাইমু নাস্তা, তা তোমরা সাথে শেয়ার করবো। তো আজকে কুসকুস সকাল করে নাস্তা খাইমু। আসলে তো বাহিরে দরজা খুললাম কিতা লাগি, যে ঘরের ময়লা ফালানির জন্য ডাস্টবিন ব্যাগ একটা বাহিরে রাখলাম। তো মনে মনে কই যে আমার ভাই বোনের সাথে একটু বাহিরের দৃশ্যহান দেখাই। আমার গাছ তো আর মরিয়া গেছে, আমার নাতি ভাইয়ের তো অনেক গাছ রয়েছে, আসলে খুব সুন্দর ফুল ফুটছে। তখন আমার বিয়ার হল, আমার আপনজন হল, আমার দেশের সোনা পাখি হল, যারা এত ভালোবাসার সাপোর্ট দিরা, তো অবশ্যই ভালো লাগবো। তো ডাস্টবিন ফালাইলাম, তারপরে গড় আইলাম, আইয়া কী করলাম, আসলে আমি ডাস্টবিন ফালাইও নেই, বাহিরে রাখছি, আমার মেয়েরা আইয়া ফালাইব। আমি তো কত কাম করি বুঝো না গিয়া, হয়েছি না, আমি কোনো কামর মানুষ নাই। আমি গোয়া খাইতাম পারি, ফান দইতাম পারি, ওর ফানও কেউ দুইয়া দিলেইলে বুঝছো নি, যদি আমার নাতিনও সে আইয়া দইয়া দিলেই তাই আমি আরও খুশি হইতাম। কত কষ্ট লাগে না নি বুড়া বয়সও কাম করতে, কিন্তু সুন্দর সুন্দর গফ করতে ভালো লাগে। এই বয়সত খালি গফও জানে হয়। তখন আমি কিতা করতাম, কুচকুচ রান্না করছি, কুকার বড়াইল দিয়েছি, আমার মেয়ে কিতা বানাইতা কইরা আমার নাতিরে নিয়া। তো তারা চিকেন ময়দা কিতা কিতি বানাইবা বুঝলাম। তো কইরা তোমার কাম শেষ করিলা, তোমার নাস্তা তোমার নাতির খানি বানাইতাম। তো তারা ময়দা রাখছো নহানো, আরও কিতা রাখছইন, তো চিকেন বাকরিয়া তারা রান্না করবা, তারাও ভিডিও করবা, ইনস্টাগ্রামও তৈবা বুঝছো নি। তুইগুলো আমি আর তুলতাম পারতাম না গিয়া, কইবা তোমার খুঁজছো গে মা, ময় না গিয়া। তো আমিও একটু দেখাই লিতাম তোমরা রে, আমার নাস্তা বানাইয়া সকলটা বড়াইল রয়েছে, তো আমি একটু কাটাইছি। আর পরে যাইরাম দেখি আমার মেয়েরা আজকে কিতা সুন্দর করে গড় দুয়ার আটাইছুন গিয়া। আসলে কিতা আটাইব, আমরা কোনো মানুষ বেশি, আর সব কিছু এলোমেলো থাকে গিয়া। ওই একজনে চাহ খাইরা বিস্কুট খাইরা, তো সব কিছু আর ডয়ারেও জাগন না, তো বাহিরেই থাকে অনেক জিনিসগুলা গিয়া। আসলে তোমরা আমার আপনজন, তাই আমি এগুলা বক করে মাত্রা মার শেয়ার করলাম। শরমর কোনো কথা নাই, তো নাইনি ভাই বোন শরম কিতা গিয়া, আপনজনের লগে মারতে তো শরম করে না গিয়া, আর আপনজনদের দেখাইতে কিতা শরম করেনি। তো দেখলাম সকালে উঠে আমি এরা তারা ওয়ারিং করলা, ক্লিন করলা সব কিছু। আর আমি কিতা করলাম, ও ডাস্টবিনটা কী করছি, ডাস্টবিন আর কি গিয়া বুঝছো নি, যে রান্না বাড়া করি জন্যে কিছু ময়লা তো ওটা বাহিরে ফেলাই রাখিয়া দিলাম। তো আমার মেয়ে নিয়ে বিনে ফেলাইয়া দিব গিয়া। এইটু আমার কষ্ট লাগে বিনে নিয়ে ফেলাইতে গিয়া। দেখলাম তারা সব কিছু গুছাইলা, ওয়ারিং করলা, আর সুন্দর করে টাইডি করলা, কইরা মাম তোমার বুরকা খেনে ইনো উন্না খেনে ইনো, তুমি আইয়া এগুলা জাগাত তো না খেনে। আমি বললাম দৌড়ো বেটি, জাগাত তো ইতাম মানে আরবার যদি বারো ইয়া যায় কোনো বালা, তো হিরবার আমি কিতা হ্যাঙ্গিং থনে খুলতাম নি, তেমন না তাকে আর চটফট ফিন্দিয়া যাই মো গিয়া। তো আমালোকে তারা মারতে পারে না, হয় মা আমালোকে মারতে পারা যায় না, তান যেখান মনে হয় ওখানে গিয়া কিতা করতো, তারা তো বুঝি লিছে মাম তো তারার মামও, আর আমার বিয়ার হলে তো বুঝছো না, রঙ্গিলা তো রঙ্গিলেও গিয়া। তো দেখলাই কত সুন্দর করিয়া তারা আসলে ক্লিন করেন গিয়া সব কিছু। সকালে উঠেও তারা সব কিছু ক্লিন করা পরে তারা আস্তে আস্তে খাওয়া দাওয়া করেন। আসলে ফজরের নামাজ পড়বা লাগে উঠে যাইন অনেকজন 4টার সময় 5টার সময় উঠতে, আরবার তারা ঘুমাইন একটু সময়। তো ভাই বোন হল যারা আমার এত ভালোবাসার সাপোর্ট দিরায়, আর এত লম্বা লম্বা প্রিমিয়ারও যারা ধৈর্য ধরিয়া আমারে সহযোগিতা করায়, সবাইরে অসংখ্য ধন্যবাদ। আর গুয়া খাইয়া খাইয়া তো মাথাও লাগে না নিগা, আর ঠান্ডার মাঝে দেখলাইনি মোজা উজা খুলতাম পারি না রে ভাই বোন, যে ঠান্ডা লাগে, ফাওয়েদি লাগি যায় বেশি ঠান্ডা বুঝছো নি, তোমরা লাগেনি ফাওয়েদি ঠান্ডা? ইয়াল্লা আমার ফাওয়েদি লাগি যায়, আমার আঙ্গুল ঠান্ডা করিলাই। আর আঙ্গুল অকল ঠান্ডা করিয়া নানি, আঙ্গুল মানে ফিঙ্গার রাখি, ফিঙ্গার বুঝছো নি, উতারে ঠান্ডা করিয়া আমার তেড়া বানাইলাই গিয়া, বেকা তেড়া। দেখলাম বেডরুমটা কিতা করছেন আমার মেয়ে সুন্দর করে, ও আমি উঠিয়া যাই সময় আর বারা যাই যাই ইতা ফালাইয়া যাই গিয়া। তো কইবা খালি তুমি চাইনা যাও ওখানে, আমি বললাম কিতা করতাম, সুন্দর করে যাইতাম নি, কই সুন্দর করে তুইয়া যাইতে। তো এটা আমরা মা মেয়ের প্রত্যেক দিন ঝগড়া হয় গিয়া সব কিছু গুছানো লইয়া, তুমি ওলা গুছাও না মা, ওলা গুছাও না। আরে বাবা নেই কিতা করতাম গিয়া, তোমরাও করিয়া নেও। তো বিসমিল্লাহির রহমানির রহিম, এখন তোমরা লগে আমার নাস্তা শেয়ার করমু। আজকে আমি কিতা খাইমু নাস্তা আগে। তো
তো নাস্তা বানাইয়া কিসিন তনে বার হয়ে দিতাম হইব বন্ধা ফাঁক গর্তনে বুঝছো নি মেয়ে নাতিরে লইয়া কিতা বানাইতা হইরা চিকেন ময়দা আইনচুন তারা বাজার করিয়া তো দেখ মনে কিতা বানাই নাকি তা আমি আমার নাস্তাটা বানাইলাই আর বানাইয়া যাই গিবার হইয়া তো দেখাইনি আমার তো নাস্তা নানি কইলাম নানি বিরিয়ানি জিনিস ফ্রাই জিনিস খাইতে খুব মজা লাগে তোমরা মজা লাগেনি বালা লাগেনি কইয়ার ওগুলো মরিচ বাজ বাই বেশ করিয়া শুকনা মরিচ আর মর খসখস দেখাইয়া খাইবা গিয়া তো শুকনা মরিচ অনেকগুলা বাইচ্ছি তেলর মাঝে আর এগুলা কিতা করছে কুসকুস যেনে খুসখুস হতাহে তো কুসকুসরে গরম পানি দিয়া উতরাইল পানি দিয়া ভালো করে দইয়া রাখছি আর দেখলাইনি এক বউ লইয়া গেছে তো কুসকুসরে ভালো করে দইয়া নিছি সুন্দর করিয়া গরম পানি দিয়া আর খাইটা রাখছি 2টা পেঁয়াজ বড় বড় 2টা পেঁয়াজ খাইটা রাখছি আর খাইটা রাখা পরে কিতা করা মরিচ বাজিয়া তো মরিচর যে তেল আছে বাচ্চি যে মরিচ তেলগুলার মাঝে পেঁয়াজ দিলাম আলাদা আর তেল দিলাম না তেল ফুটাই আমি কিতা করবো ফালাইতাম হইব তো আমি নিজেই খাইতাম কুচ্চ হইতো না গিয়া তো দেখায়নি আমি এখন পেঁয়াজ দিয়া দিলাম আর পেঁয়াজ দিলেই মরিচ তুলিয়া নিছি একটা প্লেটের মাঝে আর এখন খাইটা রাখা 2টা পেঁয়াজ তেলের মাঝে দিয়া দিলাম আর দিমও আমার পরিমাণ মতো 4 চামচে 2 চামচ লবণ দেওয়া লাগবো আজকে কারণ অনেকগুলা কুসকুস তো নানি দেখায়নি আর একটু বাটার দিলাম সামান্য ঘি জেনে মজা হইব গিয়া তখন তাকো পাশে দেখতে পারবা আমি খিলা বানাইলাম পেঁয়াজের সময় লাল হয়ে গেছিলো মশমশা করে বাজিয়া নিছি আর তারপরে দইয়া রাখা কুসকুস দিছি আসলে লবণ দিছি দেখতে পারছো তো এখন একটু লাড়াছাড়া করিয়া ডাকনা দিয়া ডাকিয়া রাখছি তো তারপরে আইরাম একটু এক সাইড হইছে আর এক সাইড উলট ফালট করিয়া দিই সুন্দর করিয়া মশমশা হইয়া বাজা হইব আর খাইতে আসলে খুব মজাদার হইব তো যারা আমারে ভালোবাসিয়া সাপোর্ট দিরায় সবাইরে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমারে বন্ধ করছো না জলদি আমারে সাপোর্ট দেওয়ার লাগে আমার চ্যানেলটার সাথে সাবস্ক্রাইব করিয়া নিবাই আর আমার সুন্দর ভিডিও দেখতে পারবাই রান্নার আর সাপোর্ট দিতে পারো আর যারা ভালোবাসো একটা লাইক দিয়া নিও আর কথার মাঝে কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমা করিয়া দিও
আর আমার নাতি ভাই, ধন্যবাদ নাতি ভাই, আমার ভিডিওটা শেয়ার কররা, আর অনেক নাতি হলে ভিডিও দেখরা, তারা অনেক ধন্যবাদ। তো সবাই ভালো থাকবাই, সুস্থ থাকবাই, আর আমার লাগি দোয়া করবাই। আমিও তোমরা লাগি দোয়া করি, বেশিরভাগে দোয়া করবাই যেন আমি এগিয়ে যাইতাম পারি, আর কিছু টাকা উপার্জন করতাম পারি, গরিব দুঃখীর সাথেও যেন আমি থাকতাম পারি। আজকের মতন ওখানে বিদায়। আল্লাহ হাফেজ সবাইরে। আসসালামু আলাইকুম।